আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখানে 13.5 ইঞ্চির মতো লম্বা আছে আর আছে এখানে 9 ইঞ্চি। এটা হচ্ছে সালোয়ারের সাইডে বেঁচে যাওয়া কাপড়। ফুটগলাটা 3.5 ইঞ্চি নিচ্ছি। তারপর হচ্ছে আরমহলটা নিচ্ছি হচ্ছে 3 ইঞ্চি, ঠিক আছে। 3 ইঞ্চিতে আরমহলে দাগ দিলাম। এখন আমি সুন্দর করে একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপর আরমহলটা সুন্দর করে দাগগুলো মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে বডির মাপটা দেখিয়ে দিচ্ছি। বডির মাপটা এখানে 6 ইঞ্চি নিচ্ছি, হাফ ইঞ্চি এক্সট্রা বেশি আসে সেলাই করার জন্য। আর নিচের দিকে 1 ইঞ্চি মতো সুন্দর করে ডাউন করে দিলাম, অর্থাৎ উপরের দিকে কেটে নিলাম। এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। আর আমার পেজের নামও নিডল ওয়ার্ক, আবার হচ্ছে আমার চ্যানেলের নামও নিডল ওয়ার্ক, ঠিক আছে। এই যে এখানে আমি একটা কাপড় নিলাম 5.5 ইঞ্চির মতো। এরপর হচ্ছে আমি কাপড়টাকে উল্টো সাইডে ভাঁজ দিয়ে হচ্ছে এখন সেলাই করে নেব। এভাবে করে একটা ভাঁজ দিয়ে সাইডটা সেলাই করে নেব। আমি আমার চ্যানেলে বা পেজে আমি সব সময় টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর জামা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে থাকি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজ করে স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করি। এরপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আশা করি কমেন্টে রিপ্লাই দিব। এখানে আছে হচ্ছে কাপড়টা 3.5 ইঞ্চির মতো আর 6 ইঞ্চি নিছি, ঠিক আছে। এটা আমি কাঁধে ফিতার জন্য নিছি, দুইটা নিলাম। এখন আমি এই যে এইখানে কতটুকু নিব ওই পরিমাণ মতো আমাকে নিতে হবে কাপড়টা, ঠিক আছে। আমার এখানে কাপড়টা একটু বেশি আছে, এখানে প্রায় 1 ইঞ্চি থেকে 2 সুতার মতো আছে। যতটুকু দরকার ওই পরিমাণ মতো নিব, অর্থাৎ আমার কাঁধে, হ্যাঁ, মানে ভিতরে ফুটটা যতটুকু আছে ওই পরিমাণ মতোই নিব। এখানে ফুটটা আমি 5 ইঞ্চি রাখছি। এটা হচ্ছে আপনার 6 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য নিছি আমি। আর ফিতার লম্বাটা হবে হচ্ছে 4 ইঞ্চি, ঠিক আছে। ফিতার লম্বা আমি 4 ইঞ্চি নিচ্ছি। 3 বছরের বাচ্চা হলে আপনাকে 2.5 ইঞ্চি নিতে হবে ফিতার লম্বা। ধরেন 5 থেকে 6 বছর, তখন আপনার নিতে হবে ফিতার লম্বা 3.5 ইঞ্চি। আর ধরেন হচ্ছে 0 থেকে 6 মাস বাচ্চার জন্য আপনাকে নিতে হবে হচ্ছে এই 1.5 ইঞ্চি ফিতার লম্বা, অর্থাৎ 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি হবে, আর 2 ইঞ্চি করে 4 ইঞ্চি হবে, এভাবে, ঠিক আছে। এখানে আমি 4 ইঞ্চি নিব, অর্থাৎ 2 ইঞ্চি করে 4 ইঞ্চি হবে আর কি ফিতার লম্বা। এটা হচ্ছে 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য। আপনারা নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। শুধু লম্বার মাপটা, বডি মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন একটা সাইড আমি সেলাই করার পরে আরেকটা সাইড সেলাই করতেছি। এইভাবে করে সেলাইগুলো দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে একটা লেস লাগাবো। আমার কাছে এই লেসটা ছিল তাই লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে থাকলে দিতে পারেন, বা যদি না থাকে তো কোনো সমস্যা নেই, নর্মাল জামাটা সেলাই করা যায়। টুকরো কাপড় দিয়ে কিন্তু চাইলে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন আপনার সোনামণির জন্য। কাপড়গুলো ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন। আর এটা হচ্ছে এই সালোয়ারের সাইডে কাপড়, বেঁচে যাওয়া কাপড়টা আর কি প্যান্ট পায়জামা তৈরি করার পরে। এখানে কুচির জন্য 8 ইঞ্চি নিচ্ছি। কাপড় কম আছে, চাইলে আর একটু বেশি নেওয়া যাবে যদি কুচি বেশি দিতে চান। আর এখানে নেব 4 ইঞ্চি। এর থেকে বেশি নিলে সর্বোচ্চ 5 ইঞ্চি পর্যন্ত নেওয়া যাবে, যে কোনো আপনি ডিজাইন করার জন্য আর কি। ছোটো বাচ্চার যে মেশিনে কুচিগুলো দিয়ে থাকি আমরা, মানে এটা হচ্ছে পরিহাতায়, পরিহাতার জন্য 5 ইঞ্চি নিলে সুন্দর হয়। আর কুচি কাপড়টা আরেকটু বাড়িয়ে নিলে আরও সুন্দর হয়। কুচি বেশি হলে আসলে হাতাগুলো দেখতে সুন্দর লাগে। আমার এখানে কাপড় কম আছে, যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণে আমি নিচ্ছি। এখানে এই যে 2 পার্ট, হ্যাঁ, 2 পার্ট কিন্তু হাতার জন্য আছে। এখন সাইডটা চিকন করে আপনাকে সেলাই দিতে হবে। আর যদি লেস থাকে আপনি এখানে একটা লেস লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু জামাটা আরও সুন্দর লাগবে। জামার ভিতর আসলে লেস দিলে কিন্তু জামাটা সুন্দর লাগে, ফুটে উঠে। এখানে সাদা লেসটা দেওয়া যেত, কিন্তু আমার কাছে লেস নেই, আমি দিতে পারি নাই। আপনাদের কাছে যদি থাকে লেস দিতে পারেন। আপনারা টুকরো কাপড় ছাড়াও নর্মাল কাপড় দিয়ে আপনারা জামাটা তৈরি করতে পারেন। এরপর মেশিনে কুচিগুলো কীভাবে দেন, এই যে আমি ডাইন হাত দিয়ে এভাবে করে চেপে ধরলাম, ঠিক আছে। এরপর বাম হাত দিয়ে আমি কাপড়টাকে টেনে দিচ্ছি। আর সেলাই সবচেয়ে বড় সেলাই যেটা, এটা দিয়ে সেলাই করতেছি।
দুটো সেলাই করছি তো কুচিগুলো হয়ে গেল। একই নিয়মে দুটাই আমি তৈরি করে নিলাম। কুচিগুলো দেওয়া একদম সহজ, আমার অনেক কাপড়ই পারে না, একটু চেষ্টা করলে পারবেন, ঠিক আছে। এরপর এই যে এই সাইডে এভাবে করে কুচিগুলো লাগাতে হবে, এখান থেকে শুরু করতে হবে। এই জামাগুলো এই বাচ্চার জন্য যদি তৈরি করেন, বাচ্চারা কিন্তু পরতে আরাম পাবে। এগুলো হচ্ছে কটনের কাপড়গুলো, যেগুলো গজ হিসেবে পাওয়া যায়। এরপর এখানে একটা আড়াআড়িভাবে কাপড় নিয়ে নিলাম। আমি কাপড়টা আড়াআড়িভাবে নিছি। সবসময় কাপড়গুলো পাইপিংয়ের কাপড়গুলো আড়াআড়িভাবে নেবেন। আর আড়াআড়িভাবে কীভাবে কাটিং করতে হয় সেটা কিন্তু আমি আমার অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজ করে কিন্তু পারবেন, যে কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এই যে এখানে এইভাবে করে বাসটা দিয়ে দেবেন। এইভাবে বাসটা দিলে হচ্ছে আপনার ফিনিশিং লুকটা সুন্দর আসে, ঠিক আছে। এভাবে করে এটা চাইলে আপনি দিতে পারেন, আবার এটা না দিলেও সমস্যা নেই, আপনি উল্টো করে একটা সাবসেলা দিয়ে দিলেও হয়ে যাবে। এখানে দিলে হচ্ছে কুচির যে সাইডের আপনার সেলাইটা আছে এটা দেখা যায় না, এটাই অর্থাৎ ফিনিশিং লুকটা সুন্দর আসে। এভাবে করে আপনি সেলাই করে নেবেন। পরবর্তীতে আপনি এটা আয়রন করে নিলে কিন্তু এটা বোঝাই যাবে না যে এটা একটা আপনি নিজে তৈরি করছেন টুকরো কাপড় দিয়ে। এই যে ফিনিশিং লুকটা ঠিক দেখতে এমন, আপনি এটাকে আয়রন করে নিলে কিন্তু সুন্দর হবে। এরপর হচ্ছে একটা ভাঁজ দিয়ে বডিগুলো সেলাই করে নিতে হবে। বডির মাপ নিয়ে হচ্ছে সেলাই করে নেবেন। তারপর নিচে দিয়ে হচ্ছে চিকন করে একটা সেলাই দেবেন। এখানে যদি আপনি লেস দেন তাহলে কিন্তু জামাটা কিন্তু আরও সুন্দর লাগতো, ঠিক আছে, আরও সুন্দর লাগবে। তো এই যে আমার জামাটার ফাইনাল লুকটা এইটাই। আমি খুবই সহজ করে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি। আপনারা কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, আর ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, দেখে দেখে শিখে নিতে পারবেন।